Hello everyone, this is Ritvika and welcome to Tales of Free. Welcome to another daily vlog. সকাল 7:27 বাজে যখন আমি ঘুম থেকে উঠেছি। আজকে অফিস যাওয়ার আছে, ভীষণ লাজ লাগছিল, উঠতে ইচ্ছাই করছিল না, বাট তাও মানে নিজেকে কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে উঠলাম। উঠে একটু বিছানা ফিছানা পরিষ্কার করে প্রথমে সোজা চলে গেলাম ওয়াশরুম থেকে বেরিয়ে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়লাম আয়নার সামনে। নিজের ঘরটা আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু গুছিয়ে রাখার। তো উঠেই প্রথমে একটু টুকিটাকি ক্লিন করে নিলাম। এবার আমার ডিটক্স ওয়াটার নেয়ার পালা। এটা হচ্ছে জিরের জল। প্রত্যেকদিন জিরের জল থাকে না, কোনোদিন জিরের জল, কোনোদিন এলাচের জল, মৌরি জল এরকম থাকে। তো এটা আজকে আমি পরবো। এই জামাটা হচ্ছে অঙ্কনের, এই টি শার্টটা অঙ্কনের থেকে আমি নিয়ে এসেছি পরবো বলে, আর অফিস করে যাবো আজকে এটা। তো 5 সোপ আমান আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা, তার সাথে জিরের জল খেয়ে নিলাম। মোটামুটি যে ডিটক্স ওয়াটারটা খাই সেটা 10 দিন ধরে কন্টিনিউ করি, 10 দিন পর আবার চেঞ্জ করি। তারপর একটু আধটু অল্প এক্সারসাইজ করে নিলাম। এক্সারসাইজটা মোটামুটি আমার থাকেই, মিনিমাম 25 থেকে 30 মিনিট এক্সারসাইজ করলে ভালো হয়। এটা দেখো, এটা আমার বাড়ির প্রথম গেস্ট যাকে বলে প্ল্যান্ট সিরিজের মধ্যে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। তো অনেক দিন ধরেই রয়েছে এটা, একদম প্রথম থেকেই এটা রয়েছে। এটাকে একটু ওয়াটার দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। বেশ ভালো, একদম বারান্দায় রাখা রয়েছে আমাদের, গ্রো করছে। তো অ্যালোভেরা গাছ সত্যিই রাখা ভালো, বাড়িতে অনেক কাজে লাগে। এরপর সেদিনকে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করে এসে ড্রায়ার দিয়ে একটু চুলটা শুকিয়ে নিলাম। এই দেখো আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। এটা দেখে না তোমরা একটু কমেন্টে জানাও তো, এটা দেখে কি মনে হচ্ছে যেটা মেল টি শার্ট, অঙ্কনের শার্ট আমি পরেছি। তো তোমরা কেমন লাগছে আমাকে জানাও। এটা হলো আমার ব্রেকফাস্ট, ছাতুর জল। ছাতু থাকে 4 চামচ, লেবু থাকে একটা, একটু বিট লবণ দিয়ে। এটা আমি প্রত্যেকদিন নিয়ে যাই। এটা আমার লাঞ্চ বক্স, এটা ফলের জন্য, আর এটা হচ্ছে মাখানে। তো চটপট আমি এগুলো ভরে নিলাম ব্যাগের মধ্যে, কারণ আমাকে অফিসে বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। তো এরপর আমি পৌঁছে গেলাম মোটামুটি অফিসে, বাস টাস ধরে অফিস যেতে হয় আমাকে। অফিসে মোটামুটি পৌঁছে গেলাম তখন 10:30 পৌনে 11টা বাজে, 10:30 মেনলি বাজে, পৌনে 11টা বাজে। তো অফিসে ঢুকলাম, আর এবার হচ্ছে লগ ইন করার পালা। অফিসে গিয়ে টিফিনটা রেখে একটু ওয়াশরুমে গিয়ে রেডি ফেডি হয়ে বসে কলিগসদের সাথে বসে এবার লগ ইন করে কাজ শুরু করার পালা। মাঝখানে একজন প্রসাদ, কোথাও গিয়েছিল পুরী বা কোথাও প্রসাদ দিয়ে গেল দাদারা, তো সেই জন্য প্রসাদ খেলাম। এরপর দেখো, এটা আমি আমার অফিসে কাজ করতে করতে যখন বোর লাগছিল তখন একটু ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম আর কি। এই চেয়ারটায় বসে মাঝে মাঝে এরকম ঘুরতে থাকি, বেশ ভালো লাগে, মনে হয় যেন চারিদিকটা বেশ একটা দোলনা দোলনা ফিলিংস আসে। এরপর এটা আমার লাঞ্চ টাইম। আমরা মোটামুটি 1টা থেকে ম্যাক্সিমাম 1:30টার মধ্যে আমরা লাঞ্চ করতে যাই। এরপর আমরা লাঞ্চ করার পর একটু হেঁটে আসি, আর বিকেল 4টের সময় এটা টি টাইম। দেখো এই টিটা আমার ইনভেনশন, স্পেশালি একসাথে মশালা টি, জিঞ্জার টি আর হচ্ছে কার্ডামাম টি দিয়ে একসাথে বানানো। তো এটা এতই ভালো নাকি সবার টেস্ট লেগেছে, তো সবাইকে আমি বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছিলাম যে খুব ভালো এটার টেস্টটা হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে, একদম টি স্টলের একদম স্পেশাল টি ঋতিকার হাতের। যদি খেতে চান তাহলে ডেফিনেটলি ঋতিকার সাথে কানেক্ট করবেন, আর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেও আপনাদেরকে ফ্রিতে খাওয়াবো। ফ্রিতে স্ন্যাক্স সাথেও আমাদের জন্য স্ন্যাক্সও আনে, যেটা হচ্ছে হেলদি মাখানা মশালা। আমার থেকে বেশি ওই শেষ করে, আমি একদমই খাই না। আমার থেকে বেশি আমার সাথে সাথে যারা থাকে তারাই, যারা সাথে থাকে তারা, আসলে আমি একা সাথে থাকি না। চায়ের সাথে ওটাও ফ্রি দেয়, তো ডেফিনেটলি ওকে কানেক্ট। সন্ধে তখন 6:45 নাগাদ আমি অফিস থেকে বেরিয়েছি। অফিস থেকে বেরিয়ে আজকে বাড়ি যাব না, আমার একটু যাওয়ার প্ল্যান ছিল পাটুলিতে। তো সেই মতো বাসে করে চলে আসলাম পাটুলিতে এই জায়গাটা তোমরা সবাই জানো কিনা আমি জানি না, বাট পাটুলি বাস স্ট্যান্ডে নেমেই খুব সুন্দর করে একদিকে একটা ধারে, রাস্তার এক ধারে খুব সাজানো, মানে কলকাতার বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী যে জিনিসপত্রগুলো দিয়ে সেগুলো দিয়ে সাজানো একটা অনেকটা বড় জায়গার মতো রয়েছে। ওখানে বসার জায়গা রয়েছে। তো মোটামুটি কলকাতার মানুষজন, সাউথ কলকাতার দিকে যারা থাকেন তারা অলমোস্ট এইখানে এসে সন্ধ্যাবেলাটা টাইম কাটান। এই দেখো দুর্গা প্রতিমাটা এত সুন্দর করে
বানানো রয়েছে। তারপরে এই যে আমার ভালোবাসার শহর, ওয়ার্ড নাম্বার কলকাতা, তারপরে পাটুলি দিয়ে এগুলো রয়েছে। ওই যে পেছনে ব্রিজটা দেখছো না, ব্রিজটা আমার খুব ভাল লাগে। মনে মানে ওটা যদি খোলা থাকতো আমি শুধু উঠেই পড়তাম, কারণ ছোটবেলা থেকে সবসময় মনে হয় ওরকম ব্রিজ দেখলে আমি মাঝখান দিয়ে হেঁটে যাই। এই দেখো সারা রাস্তা ভর্তি আলপনা, এটা এই বছরের পুজোর সময় এটা খুব এই পোস্টটা খুব ভাইরাল হয়েছিল, যে সারা রাস্তা জুড়ে আলপনা। আর একদম এই দক্ষিণেশ্বরের মানে একদম ধাঁচে আমাদের যে কলকাতার দক্ষিণেশ্বরের ধাঁচে একটা মন্দির রেপ্লিকা তৈরি করা রয়েছে। তার পাশেই মা সারদা দেবী এবং রামকৃষ্ণ দেবের একটা বসার আসন মতন রয়েছে। তো এই সমস্তটা দেখতে মোটামুটি প্রচুর ভিড় করে লোকজনরা, দেখতেই পাচ্ছ। আর তারপর তো রয়েছে সারি সারি খাবার দোকান, কি নেই, চা, কফি, ফুচকা, মোমো, এগরোল, কাবাব, চাউমিন, মানে ফ্রাই, চিকেন ফ্রাই, সমস্ত কিছু রয়েছে। মানে এখানে তো এই সময়টা এসে সমস্ত কাপলসরা, সমস্ত বন্ধু বান্ধবরা একদম পারফেক্ট এসে আড্ডা দেওয়ার জন্য। এত কিছু খাবার রয়েছে, বসার জায়গা রয়েছে, পেছন দিকে একটা ঝিল টাইপের রয়েছে। তো আমারও খুব ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখ আটকে গেল ফুচকার দোকানটায়। ও মা, দেখি ফুচকা কত রকমের ভ্যারাইটি, ভেটকি ফুচকা, বাগদা চিংড়ি ফুচকা, মাটন ফুচকা, চিকেন ফুচকা। তো এগুলো দেখে আমি একটু থতমত খেয়ে গেলাম, ভাবলাম রিস্ক নেবো কি নেবো না খাবার। বাট রিস্কটা আমি একা একা নিতে পারিনি, সাথে যদি কেউ থাকতো তাহলে হয়তো আমি রিস্কটা নিয়ে ফেলতাম। বাট দেখে আমি অবশ্যই, যেদিনকে আমি যাবো আরেকদিন, আমি অবশ্যই যে কোনো একটা ট্রাই করব। আর এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ যে আমি হেঁটে হেঁটে ঘুরছিলাম একা একাই, অঙ্কনে আসার কথা ছিল, তো অঙ্কনের জন্য একটু ওয়েট করছিলাম। কতটা ভিড় হয় এই সময়টা, একদম সন্ধ্যের সময়টা, সমস্ত ভিড়টা এখানেই থাকে। আমি বসে বসে ওয়েট করছিলাম, মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে, চারদিকটা দেখা হয়ে গেছে, বাট একা একা কিছু খেতে ইচ্ছা করছিল না বলে আমি পেছন দিকে দেখো তো ওই ঝিলটা দেখা যাচ্ছে। আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কারণ সেদিনকে বৃষ্টি হওয়ার কথা ছিল। আর অঙ্কন যেই এসেছে সেই বৃষ্টি শুরু, আমরা ছাতা নিয়ে আমাদের লাস্টে বসতে হয়েছে, কারণ প্রচুর গরম পড়েছিল কলকাতায়। আর সেদিনকে সোমবার ছিল, সোমবারটায় হচ্ছে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। বুঝতেই পারছো দেখে যে কতটা বৃষ্টি হচ্ছে। তখনও সেই মুষলধারে বৃষ্টি ব্যাপারটা হয়নি, বাট ভালোই বৃষ্টি হচ্ছিল। আমরা ছাতা নিয়ে বসে থাকতে পারছিলাম, বাট যত সময় বাড়লো তত দেখলাম ছাতাটাও আমার ভেঙে গেল, এত হাওয়া দিল, এত বৃষ্টি হলো। তারপরে আমরা লাস্ট অব্দি উঠতে বাধ্য হলাম। দেখো এই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, টানা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন এই বৃষ্টিতে আমি ভিজেছি। ভিজে দেখো এই অবস্থা আমার। আমি আর অঙ্কন পুরো ভিজে চপচপ করছি, জুতোর মধ্যে জল, জামা কাপড় ভিজে ঠকঠক করে ঠান্ডায় কাঁপছি, জাস্ট মাথার চুল টুল সব ভিজে গেছে। আমরা মোমো খেয়েছিলাম মাঝখানে, বা সেটা দেখাতে পারিনি। আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো জানিও, এরকম ডেইলি ব্লগ যদি রোজ পেতে চাও সেটাও জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।